সম্প্রতি জাঁকজমকপূর্ণ আয়োজনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা হয়, যেখানে অংশগ্রহণ করেন কেন্দ্র থেকে তৃণমূলের ৪,০০০-এর বেশি প্রতিনিধি, যা রাজনীতিতে এক নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করেছে। ব্যবস্থাপনা কমিটি, বাস্তবায়ন কমিটি, অভ্যর্থনা উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, শৃঙ্খলা উপকমিটির মতো বিভিন্ন কমিটি গঠন করে জাতীয় কাউন্সিলের আদলে করা হয় বর্ধিত সভাটি। তারা পলিটিক্স আসতে পারতো, তারা দীর্ঘ ৭ বছর পর এমন ঘটা করে দলটির বর্ধিত সভা অনুষ্ঠানের পর আলোচনায় দলের জাতীয় কাউন্সিল। ২০১৬ সালে সবশেষ কাউন্সিল হলেও এবার নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় কাউন্সিল নিয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরলেই কাউন্সিল করবে দল। বর্ধিত সভা করে আমাদের সব মতামত নিয়ে নিয়েছি আমরা। এখন কাউন্সিল দেশের একটা সুস্থ অবস্থার মধ্যে ফেরত আসলে কাউন্সিল হবে। এখন পরিবেশ হয়েছে, সেই জন্য বর্ধিত সভা করলাম এবং সময় মতো আমরা সারা দেশে সংগঠন আবার তৃণমূল থেকে ঢেলে সাজানো হচ্ছে। আবার যখন এগুলো শেষ হয়ে যাবে তখন আমরা কাউন্সিল করব। ওদের পক্ষ বিপক্ষ ওদের মধ্যে যত বিরোধী। দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর কাউন্সিল করার নিয়ম রক্ষা না হওয়ার বিষয়ে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহর বলছেন, অনিয়মিত কাউন্সিল দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চাকে প্রশ্নবিদ্ধ করে। নিজেদের দলের মধ্যে কিছু গণতন্ত্র চর্চা তো করতে হবে, এবং সেই গণতন্ত্র চর্চাটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কাউন্সিল নির্বাচন। একটা নির্বাচনের মাধ্যমে নেতা তৈরি হওয়া, নির্বাচনের মাধ্যমে নেতা আপনার নির্বাচন করা। তো এই দলগুলো তো এটা করে না, ফলে এদেরকে আপনি গণতান্ত্রিক দল কৃষি ভিত্তিতে বলবার তো কোনো সুযোগ নেই। এদিকে দলের ভেতরে গণতন্ত্র চর্চা ও নির্দিষ্ট সময়ে কাউন্সিল না করলে আরপিও লঙ্ঘন হবে কি, এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নীতি নির্ধারক জানান, বিগত সময়ে হাসিনা আমলের রাজনৈতিক বাস্তবতা অনুকূলে না থাকায় কাউন্সিল করা সম্ভব হয়নি। আমরা তো একটা গণতান্ত্রিক দল, বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আমরা এনেছি, বিএনপি এনেছে, সংসদীয় গণতন্ত্র বিএনপি এনেছে। সুতরাং গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনার জন্যই তো আন্দোলন করেছে। আর পিওতে যেগুলো ছিল একটা গণতান্ত্রিক অর্ডারকে মাথায় রেখে এগুলো একসময় করা হয়েছিল। তারপর তো বাংলাদেশ থেকে গণতন্ত্র বিদায় নিয়ে গেছে। এখন আমরা গণতন্ত্র আগে ফিরিয়ে আনতে হবে এবং আরপিওর বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আরপিওতে অনেক পরিবর্তন আনতে হবে। এর কাজ হলো সংবিধান প্রণয়ন করা। তবে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নির্বাচন কমিশন পূর্বের রাজনৈতিক অচলাবস্থা বিবেচনায় নিলে এর কোনো ভিত্তি থাকবে না। জাতীয় কাউন্সিল অধিবেশন যেখানে এসে সারা দেশ থেকে প্রতিনিধিরা যোগ দেবেন, সেই রকম একটা জিনিস করার মতো সুষ্ঠু পরিবেশ ছিল না। কারণ পথে পথে যারা কাউন্সিল অধিবেশনে আসবেন তাদেরকে হয়রানি করা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে, সেই ভীতি সেই শঙ্কা সবসময় ছিল। কাজেই তারা সেটা করতে পারে নাই। কাজেই নির্বাচন কমিশন এই কারণে তাদের নিবন্ধন বাতিল করে দেবে, এই ধরনের কথাবার্তার কোনো যৌক্তিকতা নাই, কোনো বেসিস নাই, কোনো ভিত্তি নাই। সারা দেশে ৮২টি সাংগঠনিক জেলা কমিটি রয়েছে বিএনপির। অধিকাংশের আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে শক্তিশালী ও নেতৃত্বের পরিবর্তন আনতে নতুন করে কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।